Assalamu alaikum wa rahmatullah. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা বলো তো, আমি যদি কোনো ব্যক্তিকে 1 কেজি মাছ দিই, এটি ভালো, না তাকে মাছ ধরার প্রসেস অর্থাৎ যে প্রসেস অ্যাপ্লাই করে সে তার সারাটা জীবন মাছ ধরে খেতে পারবে, কোনটি বেশি উত্তম বলো তো? অবশ্যই মাছ ধরে যে প্রসেস সেটি যদি সে আয়ত্ত করে নেয় সেটি বেটার, কারণ তার থাকবে না কোনো বিড়ম্বনা, থাকবে না কোনো জড়তা। তার যখন মন চাইবে মাছ খাওয়ার, সে মাছ যেহেতু ধরতে জানে, সে নদীতে বা বিলে বা খালে চলে যাবে মাছ ধরতে এবং মাছ ধরতে পারবে। আর আমি তাকে 1 কেজি মাছ দিলাম 1 দিন অথবা 2 দিন, এটা সদাই, এটা তার করুণা, মানে এটা আমার করুণা, কিন্তু এটা করে কি তার জীবন চলবে? চলবে না। তা আমি তোমাদের এমন একটা ইঙ্গিত দিতে চলেছি, যারা তোমরা ইংরেজিতে কথা বলতে চাও, আমি তোমাদেরকে এমন একটি প্রসেস শিখিয়ে দিতে চাই যে প্রসেসের মাধ্যমে তোমরা সারাটা জীবন মাছ ধরে খেতে পারবে। না বন্ধুরা, এখানে মাছ ধরার তো বিষয় নেই, এখানে ইংরেজিতে কথা বলতে পারবে। তো চলো আমরা দেরি না করে সেই পদ্ধতিটা কি জেনে নিই এবং আমরা অনার্গল ইংরেজিতে কথা বলি। চলো শুরু করা যাক। কোনো কিছু প্রয়োজন বোঝাতে, আচ্ছা বন্ধুরা বলো তো, আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো প্রয়োজন থাকেই, আর সেই প্রয়োজন মেটাবার জন্যই প্রয়োজন হয় পরিশ্রমের। তো আমাদের এই ইংরেজি শেখার জন্য ছোট্ট যে পরিশ্রমটি করতে হবে, তোমাকে কষ্ট করে এই স্ট্রাকচারটি মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচারটা কি? প্রথমে বসাবো আমরা সাবজেক্ট, তারপরে আমি দিচ্ছি নিড অথবা নিডস টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। এখানে রিপিট, সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে শুধু মাত্র হবে নিডস, বাকি সকল ক্ষেত্রেই হবে নিড। আর এই স্ট্র্যাটেজি কখন ব্যবহার করব? যখন কোনো কিছু প্রয়োজন বোঝাবে আমার, তখন আমার এটা ব্যবহার করতে হবে। এটি উদাহরণের সাথে দেখলে কেমন হয়? নিঃসন্দেহে খারাপ হয় না। তো চলো আমরা উদাহরণের সাহায্যে সেটি পরিষ্কার করি। আমার কোরআন পড়া প্রয়োজন। অ্যাজ এ মুসলিম উই শুড রিড দ্য হলি কোরআন। তাহলে আমার কোরআন পড়া প্রয়োজন, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু তোমরা জানো, আমার কোরআন পড়া প্রয়োজন। তাহলে এখানে আমরা কি লিখব? পড়া প্রয়োজন। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি আছে? নিড টু। আই নিড টু কি করা প্রয়োজন? ভার্ব ওয়ান, পড়া। পড়া ইংরেজি কি? রিড। তাহলে আই নিড টু রিড দ্য কোরআন, আমার কোরআন পড়া প্রয়োজন। কেন মাছ ধরার কথা বলেছিলাম বন্ধুরা, তোমাদের টেকনিকের কথা এবার তোমরা বুঝতে পারবে। আমার কোরআন পড়া প্রয়োজন, আই নিড টু রিড দ্য কোরআন। এখন তুমি সাবজেক্টটা চেঞ্জ করো, তোমার কোরআন পড়া প্রয়োজন। তাহলে তোমার কোরআন পড়া প্রয়োজন, আয়ের জায়গাতে কি হয়ে যাবে? ইউ। ইউ নিড টু রিড দ্য কোরআন। আচ্ছা তোমার গেল, তাদের কোরআন পড়া প্রয়োজন, তাহলে আমারটাকে চেঞ্জ করে দাও, দে নিড টু রিড দ্য কোরআন, তাদের কোরআন পড়া প্রয়োজন। তাহলে সাবজেক্টটা চেঞ্জ করেই আমরা শত শত হাজার হাজার বাক্য অনায়াসেই বলতে পারি এবং নির্দ্বিধায়, কোনো সংশয় ছাড়াই। পরের বাক্যটি দেখি, আমার কলেজে যাওয়া প্রয়োজন। অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট, অবশ্যই তোমাদের কলেজে যাওয়া প্রয়োজন। আর আমরা যারা লেকচারার, আমাদেরও কলেজে যাওয়া প্রয়োজন। তাহলে আমার কলেজে যাওয়া প্রয়োজন, প্রথমে কি বসাবো? আই, তারপরে নিড টু বসাও প্রয়োজন অর্থে, আই নিড টু। যাওয়া, যার ইংরেজি কি? গো, ভি1 হবে। তাহলে আই নিড টু গো, কোথায় যাওয়া প্রয়োজন? কলেজে, আই নিড টু গো টু কলেজ, আই নিড টু গো টু কলেজ। আচ্ছা এবার তোমরা বলো তো দেখি, রোহেন তাহার বা তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রয়োজন, তাহলে ইউ নিড টু গো টু ইউনিভার্সিটি। তোমার অফিসে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো টু অফিস। তোমার বাজারে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো টু দ্য মার্কেট। তাহলে দেখো বন্ধুরা, সাবজেক্ট চেঞ্জ করছি আর কত অনায়াসেই আমরা বাক্যগুলিকে চেঞ্জ করতে পারছি। এখানে কি ওই মাত্রা কোনো পরিশ্রম আছে? না, সাবজেক্ট চেঞ্জ করলে ভ্যারিয়েশন চলে আসছে। ওকে, তোমার বাজার যাওয়া প্রয়োজন, তোমার বাজারে যাওয়া প্রয়োজন, তাহলে ইউ নিড টু go to the market.
You need to go to the market. You need to go to the market. তাহলে ইউ নিড টু গো টু দ্য মার্কেট, তোমার অফিসে যাওয়ার প্রয়োজন, ইউ নিড টু গো টু দ্য অফিস, অথবা ইউ নিড টু গো টু অফিস। তাহলে দেখো বন্ধুরা যে আমরা ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে কত প্রকারের বাক্য অনায়াসেই করতে পারি। এবার তোমাদের মাঝে একটা জল্পনা বা কল্পনা হয়তো থাকতে পারে, এখানে যে এস লাগাইছেন সেটা দেখাবেন না? অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরো, এরপরে আমি তোমাদের সেটি নিয়ে কথা বলবো। আর তাহলে একটু দেখে নাও, সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশনের ক্ষেত্রে তুমি যেভাবে বসাবা সেভাবেই হবে। তাহলে দেখো কত বাক্য আমরা অনায়াসেই সেটা করতে পারি। আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট। আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আমার ভাত খাওয়ার প্রয়োজন, আই নিড টু ইট রাইস। আচ্ছা দেখো তো বন্ধুরা, তোমরা কি ফুটবল খেলা প্রত্যেকে জানো? খেলার ইংরেজি কি? প্লে। আর খেলার ইংরেজি হচ্ছে প্লে, আর ফুটবল তো ফুটবলই। আমার ফুটবল খেলা প্রয়োজন, তাহলে আই নিড টু প্লে ফুটবল। আই নিড টু প্লে ফুটবল। আমার ঘুমাবার প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার লেখার প্রয়োজন, আই নিড টু রাইট। আমার কথা বলার প্রয়োজন, আই নিড টু স্পিক। আমার দৌড়া প্রয়োজন, আই নিড টু রান। আমার লাফা প্রয়োজন, আই নিড টু জাম্প। আমার হাসা প্রয়োজন, আই নিড টু লাফ। দেখো বন্ধুরা কত বাক্য অনায়াসেই করা যায়। এর জন্য না আছে তোমার সেই রকম কোনো পরিশ্রম, জাস্ট খালি টেকনিকটা তোমাকে জানতে হবে। এবার কোথায় এস হবে সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো, চলো আমরা সেটি দেখে আসি। এবার আমরা দেখব কোথায় এস যোগ করতে হয় সেই বিষয়ে উদাহরণ। দেখা যাক সেটি কিভাবে হয়। রহিমের একটি বই কেনা প্রয়োজন, হতেই পারে রহিমের একটি বই কেনার প্রয়োজন, একটি শার্ট কেনার প্রয়োজন। তাহলে কার প্রয়োজন? রহিম। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই, উই, ইউ, এটাকে বাদ দিয়ে দাও। আই, উই, ইউ এটা বাদ দিয়ে পৃথিবী যদি একটা করে বোঝায় তখন সেটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে রহিম, করিম, বাংলাদেশ, বরিশাল, চট্টগ্রাম, একটা শার্ট, একটা প্যান্ট, অর্থাৎ যেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো। আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যেগুলো আছে সবই থার্ড পারসন। একটা করে বোঝালে সেখানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে যদি কর্তাটা সক্রিয় হয়, কর্তাটা নিজে কাজ করে। তাহলে দেখো রহিমের একটি বই কিনা প্রয়োজন, তাহলে রহিম needs to buy a book. রহিম নিডস টু, এখানে কেন নিডস হলো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এ যুক্ত হয়েছে। রহিম নিডস টু বাই আ বুক। এখন তোমরা বলো তো, তোমরা যারা একেবারে বিগিনার্স তাদের উদ্দেশ্যে বলছি আমি, রহিমের একটি বই কেনা প্রয়োজন। একটা বই না হয়ে একটা খাতা হতে পারে, একটা কলম হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, একটা ঘড়ি হতে পারে। তাহলে রহিমের একটি ঘড়ি কেনা প্রয়োজন, রহিম নিডস টু বাই আ ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি। যদি বলা হয় রহিমের একটি ল্যাপটপ কেনা প্রয়োজন, রহিম নিডস টু বাই আ ল্যাপটপ। রহিমের অফিসে যাওয়া প্রয়োজন, রহিম নিডস টু গো টু অফিস। রহিমের বাজারে যাওয়া প্রয়োজন, রহিম নিডস টু গো টু দ্য মার্কেট। আমার মায়ের রান্না করা প্রয়োজন, অবশ্যই বন্ধুরা, কারণ কি খাওয়া দাওয়া করবে, রান্না তো করতেই হবে। তো কে রান্না করবে? আম্মা বাসায় আছেন, তিনি রান্না করবেন। তাহলে আমি বলছি আমার মায়ের রান্না করা প্রয়োজন। কার প্রয়োজন? আমার মায়ের। তাহলে মাই মাদার। মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই কারণে হবে নিডস। নিডস টু, রান্না করে ইংরেজি কি? ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম কুক। তাহলে মাই মাদার নিডস টু কুক, কি রান্না করার প্রয়োজন? এটা কিন্তু আমি বলি নাই। দেখো আমার মায়ের রান্না করা প্রয়োজন, তুমি বলছো আমার মায়ের রান্না করা প্রয়োজন, ভাই যেতে পারবে না। তাহলে মাই মাদার নিডস টু কুক। এখন যদি তুমি বলো আমার মায়ের ভাত রান্না করার প্রয়োজন, তাহলে কি হবে? মাই মাদার নিডস টু কুক রাইস। আমার মায়ের মাংস রান্না করার প্রয়োজন, মাই মাদার নিডস টু কুক মিট। ইন সাচ এ ওয়ে you can bring a lot of varieties in your expression and you can improve your speaking quality, no doubt. তোমার ভাইয়ের পানি পান করার প্রয়োজন, ভাত খাচ্ছে আর ভাতটা হয়তো গলায় আটকে গেছে, অর্থাৎ বেঁধে গেছে। তখন তুমি বলছো ভাই, এই তোমার ভাইয়ের পানি পান করার প্রয়োজন। তাহলে তোমার ভাইয়ের পানি পান করার প্রয়োজন
তোমার ভাই, your brother needs to পানি করা ইংরেজি ড্রিঙ্ক। কি পান করা? পানি। পানি ইংরেজি হচ্ছে ওয়াটার। Your brother needs to drink water. Dear viewers, এবার তোমাদেরকে একটু ভ্যারিয়েশন নিয়ে আসার চেষ্টা করি। রহিমের মাছ ধরা প্রয়োজন। কি ধরা প্রয়োজন? মাছ। পুকুরে মাছ আছে, বাসায় তোমার মেহমান আসছে, তখন বলছে মা, এই রহিম মাছটা ধরে নিয়ে আসো তো। তাহলে রহিমের মাছ ধরা প্রয়োজন। রহিম নিডস টু ক্যাচ ফিশ। রহিম নিডস টু ক্যাচ ফিশ। রহিমের একটি কবিতা লেখা প্রয়োজন। রহিম নিডস টু রাইট আ পোয়েম। রহিমের কবিতাটি পড়া প্রয়োজন। রহিম নিডস টু রিড দ্য কি হবে? পোয়েম। দেখো বন্ধুরা, কত ভ্যারিয়েশন আমরা নিয়ে আসতে পারছি আমাদের কথার ভিতরে, শুধু টেকনিক। তাহলে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা কী ব্যবহার করবো? সাবজেক্ট প্লাস নিড অথবা নিডস টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য অনায়াসে আমরা করতে পারবো, কোনো প্রকারের সংশয় বা ভুল ছাড়াই। তাই আমার পোলাইট রিকোয়েস্ট হচ্ছে আমরা স্ট্রাকচারটি স্মরণ রাখি এবং একা একা বাক্য তৈরি করা সাহায্য করি। যেমন আমাদের গরিবদের সাহায্য করা প্রয়োজন, তাহলে উই নিড টু হেল্প কাদের? গরিবদের। দ্য পোর, উই নিড টু হেল্প দ্য পোর। আমাদের পিতা মাতার দেখাশোনা করা প্রয়োজন। উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করা প্রয়োজন। উই নিড টু রেসপেক্ট আওয়ার টিচার্স। দেখো কত ভ্যারিয়েশন আমরা। আমাদের খেলা প্রয়োজন। উই নিড টু প্লে। আমাদের ফুটবল খেলার প্রয়োজন। উই নিড টু প্লে ফুটবল। আমাদের ক্রিকেট খেলার প্রয়োজন। উই নিড টু প্লে ক্রিকেট। দেখো একটি স্ট্রাকচার শিখে তুমি কত বাক্য অনায়াসেই বলতে পারো। তাহলে কেন শিখবো না বন্ধুরা? অবশ্যই শিখবো। আর এরকম ক্লাস আরও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি বেল আইকন বাটনটি প্রেস করে দাও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার নোটিফিকেশান চলে যাবে এবং তোমার প্রয়োজন হলে, তোমার উপকারে আসলে তুমি সেটি দেখতে পারো। আর যদি প্রয়োজন না হয় তাহলে তুমি দেখবে না। তবে আমি আশাবাদী তোমাদের অবশ্যই কিছু না কিছু উপকার হবে। তোমরা সেটা বাসায় বসে বসে, অফিসে বসে বসে, তোমার কর্মস্থলে থেকে থেকে তুমি অবশ্যই ক্লাসগুলি দেখে তুমি অনায়াসে ইংরেজিতে কথা বলা শিখে নিতে পারো। সেখানে এমন কোনো পরিশ্রম লাগবে না। সবশেষে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি, আমার ভিডিওটি কেমন লেগেছে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দাও। পাশাপাশি তোমাদের এই লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।